যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করে কোরআনকে আঘাত করে কথা বলা হয়, কিন্তু আপনি এমন একজন লিডার, এমন একজন মুসলমানের সন্তান, আপনার দলীয় উপরের থেকে হাই কমান্ড থেকে নির্দেশ না আসলে নবীর বিরুদ্ধে কথা বললে আপনি চুপ থাকেন কেন? কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়, আপনি চুপ করে আছেন। তা আপনি আপনার দলের নেতা দেখছেন না রাসূলকে দেখছেন? আপনি দলের নেতা দেখছেন না কোরআন দেখছেন? আপনি দলের নেতা দেখছেন না আল্লাহকে ভয় করছেন? আপনি দুনিয়ার তুচ্ছ স্বার্থে, দুনিয়ার তুচ্ছ স্বার্থে আল্লাহকে ছেড়ে দিচ্ছেন, রাসূলকে ছেড়ে দিচ্ছেন, মদিনা ছেড়ে দিচ্ছেন। কথা কোন ঠিক কিনা? তুচ্ছ ভালোবাসা খামাখা হায়াতটা নষ্ট করে দিচ্ছেন। জীবন যেদিন শেষ হয়ে যাবে সেদিন দেখবেন পাশে আপনার কোন নেতা নেত্রী কাজে আসবে, আপনি সেদিন আফসোস করবেন, দেখবেন কোরআনে আছে। বিশ্বাস করেন, যতই আজকে মনে কষ্ট যাক, বলবোই কথা, বলার সুযোগ আছে বিদায় বলবো। কথা কোন ঠিক কিনা? আপনি কি জিন্দা আওয়াজে কথা বলতে চান? বলেন, সুযোগ আছে না নাই? কথা কোন। দীর্ঘ 15-20টা বছর যে সুযোগ হারাইছি আমরা, হারানো গৌরবটাকে 2-4 মাসে সেটাকে আমরা আদায় করে নিতে হবে। কথা কোন ঠিক কিনা? সবাই কথা কোন ঠিক কিনা? যেই মতে আছেন আর পিছাইবেন না, আর পিছানো যাবে না। আতানা সাদাতানা ওয়া কুবরানা, সেদিন আফসোস করবেন। বিশ্বাস করুন, আল্লাহ তাআলা শুনাইছেন। আল্লাহ এই লিডার, এই কবির, একে অনুসরণ করতে যায়া ফাদালু না পথভ্রষ্ট করছে। আল্লাহ তোমার পক্ষে সেই নেতা কথা না বইলা তোমার বিরুদ্ধে কথা বলছে, আমি হ্যাঁ হ্যাঁ করছি। তার আসেনি মানুষের কে লাগে আপনি হ্যাঁ করবেন? তার লাগে 2-4 10-20 হাজার টাকা খাইয়া সামান্য একটু কারণে আপনি এত উচ্চ পদস্থ একজন শিক্ষিত লোক, আল্লাহ আপনাকে এত মেধা দিলেন, আপনি একজন সচিব হয়ে গেলেন, আল্লাহ বানাইছে, যোগ্যতা এবিলিটি আপনাকে দিচ্ছেন। এই কথা বুঝতেছেন না? মনে কষ্ট নিতেছেন? দয়া করে কথা বলতে হবে আপনারা। এই যোগ্যতা আপনি বলেন দয়া কার? জোরে কন। নিঃসন্দেহে আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রাখছেন। কি বলেন? বলেন কে সুস্থ রাখছেন? আপনি বলেন আল্লাহ যদি দয়া না করে, আপনি যত বড় সুন্দর ব্যক্তি হন, আপনি কি মানুষের সামনে বক্তব্য দিতে পারবেন? আপনি বক্তব্য দিচ্ছেন কার দয়ায়? আপনি কত রঙে রঙে কথা বলেন। আমি আজকেও এখানে বসে তাফসীর দেখছি ইবনে কাসিরে, মানুষ কত রঙে মানুষের এলেম প্রকাশ করতে পারে, লিখতে পারে। মানুষ কোন লিখতে পারে? কে? কথা কয় না। লিখতে পারে কে? জানোয়ারে লেখে না মানুষে লেখে? কোন হায়াওয়ান, জানোয়ার, বাঘ, সিংহ লিখতে পারে? আপনি কোরআন খুলে দেখেন। একটু আগে বসে বসে আমি রুমে বসে পড়ছি তাফসীর খানে। ইকরা, আল্লাহ বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তোমার যে আল্লাহ সৃষ্টি করছে সে রব। তিনি কে? কোন না রব। রবকে জোরে কোন আল্লাহ। রবকে জোরে কোন না কে? রব্বি জিদনি ইলমা। তোমাকে যে রব তোমার সৃষ্টি করছে সে রবের ইলম শিখো আগে। সুবহানাল্লাহ। আরো খুশিতে কোন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, প্রিয় বন্ধুরা আমার, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তো আল্লাহ তাআলা ওই আয়াতের আল্লাযী আল্লামা বিল কলম, যে আল্লাহ তোমারে শিখাইছেন কি দিয়া? কোন তো কলম দিয়া। যেরকম কি দিয়া? ছোট্ট কালে যখন আমরা শিশু শ্রেণীতে পড়ি, আমাদেরকে ব্ল্যাকবোর্ডে উস্তাদরা, সম্মানিত শিক্ষক মহোদয়গণ ব্ল্যাকবোর্ডে কি কোন আলিফ বা তা, আপনারা কি বোর্ডে শিখান হুজুররা? হ্যাঁ, আল্লামা বিল কালাম বলেন না, আল্লামা বিল কলম দিয়ে শিখান কি শিখান না? শিখান। দেখছেন আল্লাহর কোরআন দেখেন, ওয়াল কালাম, কলম কত বড় শক্তি। নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। কৃষ্ণ আল্লাহ বলেন কলমের কসম। কিসের কসম? কয় না কলম। মারহাবা কয় না। কলমের জ্ঞান আল্লামা বিল কলম। কলম দিয়ে যে জ্ঞানটা দিলাম, কারে দিলাম? বাঘ ভাল্লুকের না মানুষের? চিল্লায় কোন সুবহানাল্লাহ। কোরআনের সাথে মিল আসেনি বাস্তবতার? কয় না? দেখছেন আল্লামা বিল কলম। তোমার আমি আল্লাহ কলম দিয়ে শিখাইলাম, এই যোগ্যতায় সম্মান তোমারে দিলাম, তোমার আমি লেবাস দিলাম। আপনি বলেন তো, যত প্রাণী আছে, বাঘ বলেন, গরু বলেন, মহিষ বলেন, যত প্রাণী আছে, দেখবেন ওদেরকে আল্লাহ কেমনে বানাইছে? দেখবেন ওদের গায়ের চামড়া পশমওয়ালা। কন্যা 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 ওদের গায়ের চামড়া দিয়া ওদের লজ্জাস্থানটা ওই চামড়া দিয়ে ঢাকা।
আর মানুষকে কেমনে দিছে? মানুষের চামড়া কেমন, মানুষের পশম কেমন, ভাবতে হবে আপনার কেমন। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইজ্জতকে আব্রুকে ঢাকার জন্য কি দিছে? কোন লেবাস, কথা কয় না, কি দিছে? কোরআন শরীফে কথা আছে না নাই জানেন? আবারও বলি, লেবাস পোশাক পৃথিবীতে শুধু মানুষের না ভাগ ভাল্লুকও পরে? আপনারা কখনোই দেখছেন যে একটা হাতি আপনাদের লক্ষ্মীপুর নোয়াখালীতে এসেছে, রাস্তা দিয়েছেন, যেটা বিশাল একটা পাঞ্জাবি গায়ে দিছে, কোট টাই প্যান্ট পরছে, কথা কয়? কোনো দুলারা যে পোশাক পরে, আলেম যে পোশাক পরে, হ্যাঁ, একজন মুহাদ্দিস যে পোশাক পরে, একটা আপনার সিংহ কোনোদিন এই পোশাক পরছে? যদি কোনোদিন একটা ছাগল যদি পোশাক পরে, মানুষে কি করবো? হাসবি। কিন্তু দেখেন মানুষকে আল্লাহ তাআলা এ পৃথিবীতে কত ইজ্জত দিলেন। আল্লাহ বলেন, ইয়া বানি আদমা, ওরে মানুষ, কে কয়? কে কয়? বানি আদম। قد أنزلنا عليكم لباسا, তোমাদের জন্য আমি আল্লাহ লেবাস দিলাম। লেবাস মানে পোশাক, লিবাসুত তাকওয়া আছে, লিবাস দিলাম। কি করবা লেবাস দিয়া? ইউআরি সাওআতিকুম ওয়ারিশা, তোমরা এই লেবাস দিয়া তোমাদের গুপ্ত অংশগুলো ঢাকা রাখবা, ওটা কাউরে দেখাইবে না, সতর ঢাকা ফরজ। আর এই পোশাককে আরো বাড়ায় পরবা, সুন্দর সুন্দর পাগড়ি ইমামা পরবা, সুন্দর কামিজ পরবা, সুন্দর তোমরা এই ইজার পরবা। এগুলো তোমাদের রিশা আইলেয়াতা জাম্মালা, তোমাদের জামালিয়াতকে, তোমাদের সৌন্দর্যকে, তোমাদের মানুষের সামনে, জগৎবাসীর সামনে তোমার ব্যক্তিত্ব, তোমার অবয়বকে জাতির সামনে আরো সুন্দর ফুটাই তুলে। সুবহানাল্লাহকে দিচ্ছে করলো না, বুঝলেন না? আপনি সুন্দর একটা শাল গায়ে দিয়েছেন, একটা তো আপনার প্রয়োজনে করে শুধুমাত্র যেটা ঢাকার জিনিস, বুঝেন না মনে কথা। শুধু আপনি বলেন এবার হাঁটু থেকে হাঁটু পর্যন্ত নাভি থেকে একজন পুরুষের জন্য এই সতরটা ঢাইকা নেওয়া, ইউআরি সাওআতিকুম, লজ্জাস্থানকে ঢাইকা নেওয়া, বলেন মূল অংশ আব্রু ঢাকা, এটা কি নফল না সুন্নত না ফরজ? আরো জোরে কইতে, বুঝছেন? এটা তো এতটুক ফরজ, কিন্তু বাকি যে রিশা, এটা আপনি সুন্দর গায়ে পোশাক দিছেন, ভালো টুপি মাথায় দিছেন, ইমামা পাগড়ি দিছেন, শাল গায়ে দিছেন, কি চমৎকার চমৎকার চাদর, কি সুন্দর সুন্দর আপনার ড্রেস পোশাক ইউনিফর্ম, ওটা তো রিশা, এটা শুধু লেবাস না, ওটা শুধু সাওআতিকুম, তোমাদের গুপ্ত অংশ ঢাকার জন্য না, ওটা বাড়তি ড্রেস, বাড়তি সৌন্দর্য। পাশে আছে এখানে আয়াত করে দেখেন, ওয়ালিবাসুত তাকওয়া, আরেকটা হচ্ছে মুত্তাকিনদের পোশাকের দিকে তাকাই, ইমানের পোশাক, হায়ার পোশাক, যেরকম সুবহানাল্লাহ। বলেন কোন মুমিন যদি একটা আজকে দিনদার আল্লাহ ওয়ালাদের সন্তান, আপনি বলেন তার ভিতরে যদি তাকওয়ার লেবাস থাকে, হায়া থাকে, আপনি বলেন সে কোনোদিন হাঁটুর উপরে 18 বছর 20 বছরের একজন ছেলে বাজারে রাস্তায় মানুষের সামনে, বলেন তো সে কি হাঁটুর উপরে কাপড় পরবে? আরো যেরকম আপনি বলেন আজকে সমাজে এরকম যুবক আছে যে 18 বছর 20 বছর 19 বছর 22 বছরের ছেলে বাজারে মানুষের সামনে, আপন বোনের সামনে, আপন মায়ের সামনে, আপন খালাম্মার সামনে ছেলে ছেলে যুবক মানুষ সে হাঁটুর উপরে কাপড় পরে, এরকম পাওয়া যায় না? যায় না? চিল্লাই কথা কোন, যায় না? যায় না? তার মধ্যে তাকওয়া নাই, হায়া নাই, সে বেহায়া ছেলে। কে বুঝাইবো তার? কোথায় সে শিখবে? আপনি জানেন? আপনি কোনোদিন তারা এইভাবে শিখাইতে পারবেন? আল্লাহর কোরআনের দর্শে বসা, আল্লাহ হায়া দিয়ে দিন, মানুষ বানাইছে। আল্লাহ বলেন তোর জন্য লেবাস দিলাম, হাঁটুর উপরে কাপড় পরার জন্য, এই ল্যাংটি পরার জন্য। ল্যাংটি পরলে তো তুই ভারতের কসাই নরেন্দ্র মোদীর উম্মত হয়ে যা। তুই ল্যাংটি পরে যখন চলস তাহলে ওই গৌতম বুদ্ধের উম্মত হয়ে যা। ল্যাংটি পরে যদি চলস হরে কৃষ্ণ রাধার উম্মত হ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইসলামের নবী মুহাম্মদ রাসূল উম্মতের পরিচয় দিস না। কেন দেস তুই? মান তাশাব্বাহা বিকওমিন, রাসূল স্পষ্ট করে বললেন আমার উম্মত পরিচয় দিবা, ইহুদি খ্রিস্টানের পোশাক পরবা, ওদের আচরণ শিখবা, ওদের মতো খাবার খাইবা, ওদের মতো চলবা না। বেটা তোর মতো মানুষ আমার দরকার নাই, আয় তুই কবরে। মানে হাজার নবী, এ নবীর সাথে তোর কি পরিচয়? সেদিন আমি রাসূল বলে দেব
ও কি বলবে না বলবে সেটা পরের কথা, আমি বলবো সে আমার উম্মত না, আমি বলছি আমার উম্মত না। তখন আপনার ছেলে কোথায় যাবে বলেন? আজকে হয়তো মনে কষ্ট নিচ্ছেন, আজকে তো আপনার ছেলের জন্য আপনি কষ্ট করে জীবনের সব টাকা উপার্জন করে 5 তলা ভবন করে দিছেন। আপনি মা, আপনি বাবা, আপনার মতো একজন আব্বা জীবনে 10 কোটি টাকা খরচ করে বিশাল সদরে আপনি ঢাকার গুলশানে 2-4 কাঠা জায়গা কিনে ছেলেকে বাড়ি করে দিচ্ছেন, টাইলস করে দিচ্ছেন। আপনার চোখে দেখতেছেন সেই ঘরের মধ্যে নগ্নতা করে, মদ খায়, শরাব খাইতেছে, বেপরদা মহিলার সাথে কথা বলে, হারাম করতেছে, বেশরিয়ত চলতেছে। তার মধ্যে দ্বীনের বুঝ না থাকার কারণে ছোট্টবেলা থেকে আপনি তার দ্বীনের শিক্ষা দেন নাই। মনে রাখবেন, এ কথাগুলো আলেমদের কথা নয়, আল্লাহর কথা। আপনি জীবিত এখনো, আপনার তৈরিকৃত বাড়ির মধ্যে এই ছেলে, আপনি ঘরে আছেন, আপনি রুমে আছেন, ওই কামরায় সারা রাত বসে নাচতেছে, নায়ক নায়িকা নিয়ে গাছতেছে, বাদক বাদিকা। আজকে আপনার ছেলে 31শে ডিসেম্বর 12টা 1 মিনিটে 31st নাইটের আয়োজন করে আপনার সুন্দর বাড়িতে। 14ই ফেব্রুয়ারি বিশ্ব বিহায়া দিবস, ভ্যালেন্টাইন ডে আপনার ঘরে সে পালন করতেছে। আপনি এখনো মুসলমান, আপনি মসজিদের প্রথম কাতারে নামাজ পড়েন, আপনি হজ করে আসছেন, আপনি যাকাত দিচ্ছেন, তার জন্য 5 কোটি টাকা দিয়ে বাড়ি করছেন। আপনি কি জানেন আপনার মৃত্যুবরণ করার পরে সে কোনোদিন আপনার কবর জিয়ারত করবে? আপনি কি জানেন আপনার জানাজা সে দিবে? আপনি কি জানেন আপনার মৃত্যুর পরে সে একদিন কি সূরা ইয়াসিন পড়বে? আপনি কি জানেন সে একদিন কি আপনার জন্য সূরা আর রহমান পড়বে? রাসূল পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে কয় না সাল্লাল্লাহু। হুজুর কি বলছেন? একটা হাদিস আপনাদেরকে শুনাই। আপনি মনে আমার কথায় খুব মনে কষ্ট নিতেছেন মনে হয়। বাপ, মনে কষ্ট নিয়া মুতুবে গাইজিকুম, মরে যান, আপত্তি নাই, কিন্তু কবরে যায়া আল্লাহ যেন জান্নাতের বাগান বানায় দেয়। মরে যায় না, যতদিন আল্লাহ হায়াতে বাঁচায় রেখেছে খোদা তাআলার কথাগুলো মানার চেষ্টা করেন। হাদিস থেকে একটা হাদিস শুনেন, নবীজি বলতেছেন, মান যারা কবরা ওয়ালিদাই, একজন আব্বা আম্মা মারা গেছে, এই হাদিসটা সবাই শুনেন। মান যারা কবরা ওয়ালিদাই, আব্বা চলে গেছে, মা চলে গেছে দুনিয়া থেকে, তার রেখে যাওয়া সন্তান ছেলে মেয়ে যদি ফাকরা সূরা ইয়াসিন, একটা বার যদি সূরা ইয়াসিন পড়ে, কয়টা বার? কোন কোন রিওয়ায়াত আসছে খুসুসান ইয়াউমাল জুমআ, বুঝছেন তো কথা? কোন কোন রিওয়ায়াতে হাদিসে আসছে বিশেষ করে জুমার দিন। বলেন কিসের দিন? অনেক নেককার সন্তান দেখবেন শহর থেকে আইসা বাড়িতে আসে জুমার দিনে, বৃহস্পতিবার রাত্রে জুমায় আসে, জুমার নামাজ পড়ে আগে পড়ে আব্বার কবর জিয়ারত করে। কথা কয় না? ওরা আসলো কোত্থেকে? ওই যে হাদিসটি খুসুসান ইয়াউমাল জুমা, জুমার দিন বিশেষ করে হাদিসে আসছে যদি কেউ তার আব্বার আম্মার কবর জিয়ারত করে। আপনি কবরের পাশে যান বা না যান, হ্যাঁ কবরে গেলে, কবরের মাকবারার কাছে গেলে আপনার আমার একটু লাভ আছে, এতটুকু লাভ। ফাইন্নাহা তুযাক্কিরু লিল মাউত তাযকিরাতান লিল মাউত। একটু আপনি কবর দেখলে আপনি একটু ফিকির করবেন যে আমার আব্বা এখানে ঘুমাইয়া রয়েছে, শুয়ে রয়েছে, কি অবস্থায়, এই কবর তো আমাকেও যাওয়া লাগবে। ওই চিন্তা করে একটু মুরাকাবা করবেন। মুরাকাবা বাদাল মাউত, মুরাকাবাতুল মাউত, মৃত্যুর মুরাকাবা করবেন, কবরের মুরাকাবা করবেন। আপনি আমার জন্য আল্লাহ তাআলা, আপনি কবরকে আকসিরু যিকরা, আপনি কবরকে একটু স্মরণ করবেন, তো আল্লাহ তাআলা আপনার অন্তরটা সফট করে দিবে। হাজার গুনাহ থেকে বাঁচবো, হাজার জুলুম থেকে বাঁচে যাব, হাজার অহংকার থেকে বাঁচে যাব, হাজার গালাগালি থেকে বাঁচে যাব। কথা বলে ঠিক কিনা? তো আপনি ওইখানে আসে একটু আপনি সূরা ইয়াসিন পড়বেন। এই সূরা ইয়াসিনে মান করা হরফান, যেইখান থেকে পড়েন, আপনি সূরা আর রহমানে পড়েন, হরফান একটা হরফ পড়ার সাথে সাথে ফালাহু আশার 10 নেক। কত নেক? কোন না 10 নেক, দুধের মতো নেক, সাদা সাদা নেক। আল্লাহ তাআলা বলেন গাফারাল্লাহু তাআলা, নবীজি বলতেছেন গাফারাল্লাহু তাআলা, যে মাগফিরাত, গাফারাল্লাহু তাআলা বিআদাদি কুল্লি হরফিন মিনহা, প্রত্যেকটা অক্ষর 10 সবগুলো একসাথে করে গাঠুরি বাইন্দা আব্বা আমার কবরে পৌঁছায়া আল্লাহ ওই কবরটাকে জান্নাতের ফুল বাগান বানায়। আর আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ, আর খুশিতে কোন সুবহানাল্লাহ। মাগফিরাত
তো বলছেন ওই যে কথাটা আপনাদের মনে আছে কিনা, এত উচ্চ শিক্ষিত, আমি কিন্তু শিক্ষিত হইতে নিষেধ করি নাই। আপনি দেখেন তুরস্কের প্রধানমন্ত্রী বলেন কি না, বর্তমান তুরস্কের যে প্রধানমন্ত্রী রজব তাইয়েব এরদোগান, আপনি দেখেন ওনার সাথে হোয়াটসঅ্যাপ লিঙ্ক লাগান, হাফেজে কোরআন, মারহাবা কথা কোন আরো জোরে কোন মারহাবা। দেখছেন ওর কৌশল কি, এরদোগান হাফেজ, কোন এরদোগান কি হাফেজ ছোট্টকালতে হওয়ার কারণে আজকে সে তুরস্কের একজন প্রধানমন্ত্রী হয়েছে। কত বৎসর ধরে দেশ চালায়, প্রথম 5 বৎসর, এটা আরেক কথা, প্রথম 5 বৎসর সে কে পার্টি দিয়ে যখন ক্ষমতায় যায়, আস্তে আস্তে সবাই মিল দিছে, পুরা দেশটা দেখছে কারা কারা ভালো মানুষ, কারা কারা দেশের জন্য কাজ করে, এগুলো আস্তে 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 নোট করে দ্বিতীয় টার্ম যখন ক্ষমতায় যাইয়া আস্তে করে লোকগুলোর হাতে আনছে। হাফেজ কোরআন, ইসলামিক স্কলার, কিন্তু দারুণ মানুষ, আল্লাহ তাকে সুস্থ রাখুন যেরকম। আমি আস্তে করে আইনা পুরোপুরি জায়গায় সব লোকগুলোর বসাই দিছে, দীর্ঘদিন ক্ষমতায় আছে এবং পুরো বিশ্বকে আজকে আফগানিস্তান দেখেন, আপনি আফগান দেখেন, আফগানের যত কলকাঠি, যত রকম ইঞ্জিনিয়ারিং বিমান, আপনার যত কিছু আছে, যত অস্ত্র, আজারবাইজান ও মুসলমান, পৃথিবীর যেখানে মজলুম মুসলমান সে গোপনে অনেক কঠিনভাবে আপনার বিশাল সাহায্য করতেছে। এরদোগান, তুর্কিস্তানি এরদোগান, তুর্কি মানুষ, বুঝছেন? এতটুকু বুঝাইলাম, আরো লম্বা কথা দিয়ে সময় নাই বলার, কিছু গোপনীয় কথা। যে এরদোগান আজকে সে হাফেজে কোরআন, বলেন কি দেখছেন, এখন সে যত কিছু হয়েছে, প্রধানমন্ত্রী হোক, অর্থমন্ত্রী হয়েছে, যাই হয়েছে, তার জায়গা ঠিক আছে না নাই কন্যা, আরো যেরকম ঠিক কিনা? এর কথাটা এই জন্য টেনে আনলাম, আপনার আমার ছেলে যদি একজন ভালো মানের ব্যারিস্টার হয়, ভালো মানের সুপ্রিম কোর্টের জজ হয়, আর যদি সে কোরআনকে মহব্বত করে, কোরআন ওয়ালা হয়, আপনি দেখবেন ইনশাল্লাহ, আপনি যদি মরেও যান, মারাও যান, আপনি 10 কোটি টাকা দিয়ে বাড়ি রেখে যান, আপনার ছেলে মেয়ের দ্বারা আপনার কবরও শান্তি, আর আপনার ছেলে মেয়ে কোনদিন আল্লাহ ইসলামের বিরুদ্ধে সে অবস্থান নিবে। কথা কোন ঠিক কিনা? আমরা কি এমন ছেলে মেয়ে চাই না, চাই না কোন তো জোরে কোন, চাই কি চাই না? কুররাতে আয়ুন চাই, কুররাতে আয়ুন চাই, আমাদের চোখের মনি। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনার পরিবারের সদস্য, আপনার ওয়াইফ, আপনার ছেলে মেয়েদের আপনি ইমাম হবেন, লিডার, ঘরের প্রেসিডেন্ট, আপনি আপনার ঘরের প্রাইম মিনিস্টার হবে, আপনার স্ত্রী হবে আল্লাহওয়ালা, আপনার ছেলে মেয়ে হবে কোরআন পড়নেওয়ালা। সুবহানাল্লাহ। আপনি আবারও দোয়া করবেন, রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমাকে তুমি নামাজীদের কাতারে শামিল রাখো, এবং আমার প্রত্যেকটা ছেলে মেয়েকে তুমি দয়া করে রব এদেরকে নামাজি বানিয়ে দাও। আপনার ঘর ওয়ালি, আপনি ঘর ওয়ালা, তো আপনার বাচ্চা, আপনার ছেলে মেয়ে নামাজ, বলেন কি কন্যা? এর চেয়ে কুররাতে আয়ুন, এর চেয়ে চোখের দৃষ্টিনন্দন প্রজাপতি আপনার সন্তান আর কি হইতে পারে? এটা জান্নাতের ফুল বাগান, আপনার তো এটা ঘর না, এটা জান্নাতের বাগান হয়ে গেছে। মারহাবা, বুঝছেন? তাহলে আসেন, একটা বাচ্চা যদি আল্লাহওয়ালা হয়, একটা হাফেজ হয়, কোরআন যদি সে মস্ক করে, একটু নিত আর রহমান তো আল্লামাল কোরআন, দয়া হয় কার? আরো জোরে কোন কার? একটু উদাহরণ দিয়ে আর অল্প একটু কথা বলে শেষ করবো। দেখেন তাফসিরে মাফাতিহুল গায়ব, তাফসিরে কবিরের ঘটনা, হযরত মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালাম তো আল্লাহর সাথে সবসময় কথা বলতেন নাকি? আওয়াজ দিয়ে কথা কই তো, উনি ওনার জামানায় একটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, একটা কবরের পাশ দিয়ে, আল্লাহ খবর মাররা, কবরের পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন, ইউআযাব, কবরটার মধ্যে আযাব হইতেছিল। কি হইতেছে? আপনি বলবেন যে হুজুর আমরা যে আযাব দেখি না, হ্যাঁ একটু কথা এখানে বুঝতে হবে। দুনিয়ার সাধারণ মানুষদেরকে আল্লাহ তাআলা আযাব দেখান না, কারণ হলো যদি কোনো ছেলে যদি আযাবটা দেখে, কোনো মেয়ে যদি আযাব দেখে কবরে, বিশ্বাস করেন ও মুসলমানেরা, কোনো ছেলের সাহস হবে না তার আম্মাকে মাটিতে দাফন করবে, তার আব্বাকে মাটিতে দাফন করবে, কোনোদিন দাফন করতে চাইবে না। এই জন্য আল্লাহ তাআলা
কাউকে কবরের আযাব দেখান না, কিন্তু নবী আল্লাহ রাসূলদেরকে দেখান কে কোন আল্লাহ। জোরে কোন কি দেখায়? কেন? বাশীরা ওয়া নাযীরা, ওনারা যেন এই আযাবের খবর মানুষকে জানাইতে পারে, নাহলে আপনি জানবেন কোনখান থেকে। ওটা আরেকটা মাসালা। আসেন কবরে আযাব কিরকম, ওটা আরেক মাসালা। কবরে আযাব কি ঠিক না বেঠিক? আরো আসতে কোন বিশ্বাস হয়? আপনি কই আমগো এলাকায় তো কত কবর আছে, কোন দিয়ে আযাব আমরা তো দেখি না। প্রশ্ন করতে পারেন তো আপনি, জটিল প্রশ্ন। আল্লামা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহুল হাকিকাতুর রূহ নামক কিতাব খুলে দেখেন কবর আযাবের কেমন উদাহরণ দিয়ে গেছে। এখানে একটু কথা বুঝাই। আপনি দেখবেন অনেক সময় দুনিয়াতে আপনি ঘরে বিছানায় শোয়া, দেখবেন একজন যুবক মানুষ ঘরে ঘুমাইতেছে দিনের বেলা, রাতের বেলা, পাশে তার আম্মা পান খায়। কি খায় কর না? হঠাৎ করে সে স্বপ্নে দেখে তার সাপে কামড়ায়, বাঘে ধরছে, অথবা বিমান থেকে পড়ে যাইতেছে, বা আগুনে জ্বলে যাইতেছে, পুলিশে ধরছে। হয় কি হয় না? আরে কথা কর না। সে তখন চিৎকার করতেছে, পাশে তার আম্মা আসেন নাই, তার আম্মা তার আওয়াজটা শুনে হঠাৎ করে সে ঘুম থেকে জাগ্রত, কি গো মা? অথবা স্বামী হলে কি গো বউ? স্ত্রী, কি ব্যাপার স্বামী? আমি যে এতক্ষণ চিল্লাইছি, পুলিশে দৌড়াইছে নাউজুবিল্লাহ, সাপে দৌড়াইছে, তোমার যে এত আমার চোরে ধরছে, ডাকাইতে ধরছে রাস্তায়, কত যে দৌড়াইছি, আরে কত ডাকাইতে দৌড়াইছে। এই কি কস্তি ফাজিল, আমি তোর ফাঁসে বসা, কতক্ষণ তুই দৌড়াইছিস? কথা বুঝেন নাই? হ্যাঁ, এরকম যদি বলে কি মানুষ মনে মনে, হয় কি হয় না কন্যা? অথচ মানুষের জাগ্রত পাশে বসে রয়েছে, আর এই মানুষটা ঘুমন্ত, এতটুকু নেসফুল মাউত, অর্ধেক তো মৃত্যু ঘুমেরটা, আর যে পুরা মৌত কবরে আছে। আপনি কবরের পাশ দিয়ে চলে যাচ্ছেন, আপনি টের না পাইলেও আযাব দিচ্ছে কে? আরো জোরে কন। আমি ওই ঘুমের উদাহরণটা দিয়ে আপনাদেরকে ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ উনি বুঝাই গেছে। কথা কি বুঝছেন? একটু জটিল কথা। আর একটু একটা ছোট্ট প্রশ্ন উত্তর দিই। বলবেন যে হুজুর অনেক সময় তো মানুষের বাগে খায়, কথা কয় না, খায় না? আগুনে পড়ে না মানুষে, না নদীতে পড়ে যায় না? তার তো আমরা কবর দিতে পারলাম না, তার কবর কই? হ্যাঁ ভাই, মৃত্যুর পরবর্তী জীবনটা, কবরের যে জীবনটা, এটা আলমে বরজখ। বলেন কি আলমে? ওটা শাস্তি হয় রুহের মধ্যে, কথা কয় না। কিসের মধ্যে? আমরা যত দোয়া করি কি কই? আল্লাহ আল্লাহ আমার আব্বা মা আত্মীয় স্বজন ওনাদের কবরের রুহে কি কই? কি কর না? রুহু বলে। হ্যাঁ, রুহে যখন শাস্তি হয়, দুনিয়ার মধ্যে যত শাস্তি হয় এটা দেহে। বলেন দুনিয়ার যত শাস্তি হয় কি? চুরি করলে শাস্তি, জিনা করলে শাস্তি, দেহের মধ্যে আঘাত করে রুহু কষ্ট পায়। আর কবরে শাস্তি হবে রুহে, দেহ কষ্ট পায়। মূল শাস্তি কোথায়? দেহে না রুহে? আরো জোরে। ঘুমের মধ্যে কষ্ট হয়, দেহ তো পড়ে আছে, কিন্তু দৌড়াদৌড়ি করতেছে, কষ্ট হইতেছে কোন জায়গায়? দেহে না রুহে? আর রুহের কষ্টের কারণে দেহ একটু পরবর্তীতে অস্থির হয়, একটু টেনশন করে। যাই হোক, কথা বলতেছিলাম, মুসা কালিমুল্লাহ ওই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, আযাব হইতেছে, ফেরেশানি করলেন, আরে লোকটার কবরটা আযাব হইতেছে। 2 থেকে 3 দিন পর তিনি যখন এই কবরের পাশ দিয়ে আবার রিটার্ন করে আসতেছিলেন, নির্দিষ্ট জায়গা থেকে আবার ব্যাক করছেন, তিনি দেখেন ওই কবরের মধ্যে আযাবের পরিবর্তে এখন শান্তি হয়ে গেছে। কি ব্যাপার? কবরটা এখন সালামত হয়ে গেছে, কবরটা এখন নিরাপদ হয়ে গেছে। ওই কবরে আর আযাব হইতেছে না, বরং কবরটার মধ্যে আল্লাহ তাআলা যেন জান্নাতের বাগান বানাই দিছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, আল্লাহ এই কবরটার মধ্যে তো 2 দিন আগেও দেখলাম এখানে আযাব হচ্ছে, আজকে কেন এখানে এই অবস্থা? এত শান্তি, এত নিয়ামত কবরে? তো আল্লাহ তাআলা বলেন, মুসা এই লোকটা যখন মৃত্যুবরণ করেছিল তখন তার একটা ছেলে তার স্ত্রীর কোলে ছিল, এতিম বাচ্চাটা রেখে আসছে। ওই বাচ্চাটা একটু বড় হওয়ার পরে তার মা আজকে মাদ্রাসায় কিতাবখানার মধ্যে, কোরআন শরীফের খানায় কিতাবখানার মধ্যে ভর্তি করাইছে। হোক এটা তাওরাত, প্রিয় ভাইরা আমার, ওই কিতাবে ভর্তির প্রথম ক্লাস এই ছেলে যখন পড়লো, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করলাম, রহমান রহিম। এই ছেলে যখন এতিম ছেলে, দুনিয়ার ভিতরে
এই ছেলে যখন রহমান রাহিম পড়লো, আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা, এই ছেলের আব্বা কবরের মধ্যে আযাবে আছে, তার ছেলে আমাকে রহমান বলছে, তার ছেলে আমাকে দয়ালু বলছে, তার আব্বার কবরে যদি এখন আযাব হয় আমি আল্লাহর দয়া থাকে না। সুতরাং তার ছেলে যেহেতু এই দুনিয়ার ভিতর রহমান রহিম বলে তেলাওয়াত করছে, তার আব্বার কবরটাকে তোমরা জান্নাতের বাগান বানাইয়া দাও। সুবহানাল্লাহ। তাহলে বুঝছেন আমার বাবারা, আমার বন্ধুরা, তেলাওয়াত করে জমিনে, ফায়দা হয় কোথায়? ফায়দা হয় কবরে, ফায়দা হয় কবরে। বিশাল ব্যাপার। আপনি দেখবেন যে কোনো জিনিসের একটা ক্রিয়া প্রতিক্রিয়া আসেন নাই, কোন না আসেনি, আসেনি, দেখবেন ছোট্ট বাচ্চারা যদি কেউ ইঞ্জেকশন দেয়, টিকা দেয় না, টিকা দিলে আপনি দেখবেন যে 2-3 দিন পর্যন্ত সে কান্নাকাটি করে, 2-3 দিন পর্যন্ত সে কান্নাকাটি করে না, করে না, করে কি লেগে? জ্বর হইছে, ব্যথা হয়, ব্যথা হয়নি, কোন না ব্যথা হয়, জ্বর হয়। তো বলে যে কি হয়েছে? জ্বর হয়েছে, টিকা দিছে। এতে করে আব্বা মা অসন্তুষ্ট হয় না? একটু কষ্ট হলো তো বলে যে টিকায় কাজ করতেছে। বলেন টিকায় কি হইতেছে? বুঝছেন নি বিষয়টা? তো প্রত্যেক কাজের ক্রিয়া প্রতিক্রিয়া হয়। যখন আল্লাহর বান্দা কোরআন পড়বে তো আপনার ঘরে রহমত, আপনার কবরে রহমত, আপনার আব্বা মার কবরে রহমত। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এ কোরআন মানুষকে শিখার যে তৌফিক দিলেন কে? কোন আল্লাহ। এ কোরআনের মাধ্যমেই আমরা হালাল কোনটা হারাম কোনটা জানতে পারছি। বুঝে থাকলে বলেন তো, আমরা কি শুকরের গোশত খাই না গরুর গোশত খাই? আরো জোরে কোন। আমরা মাছ খাই না কাসিম খাই? কেন মাছ খান, কেন শুকরের গোশত খান না? যে আপনি শুকরের গোশত তো অনেক মজা, খ্রিস্টানরা খায়, ট্রাম্প কার্ড খায়, ডোনাল্ড ট্রাম্প খায়, এরা খায়, বুঝছেন না? আপনি গিয়ে দেখেন বাইডেন, এরা খায়। কেন খায়? ওরা শুয়োর, এই জন্য শুয়োর খায়, বুঝলেন? এদের খ্রিস্টান অনুসারে শুকর খাওয়া জায়েজ। আমাদের কোরআন বিধান অনুযায়ী শুকর খাওয়া কি? ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। শুকরের গোশত খাওয়া হারাম। বলেন শুকরের গোশত খাওয়া কি? জি ভাই সব, যে কোনো জিনিস কোনটা হালাল কোনটা হারাম। আপনি দেখবেন যে আকলুর রিবা, সুদ খাওয়া, এটা কি হালাল না হারাম? বলেন ওটা কোথায় পাইছেন? কোরআন। শুকরের গোশত খাওয়া যে হারাম, এটা কোথায় পাইছেন? বলেন না হারাম। যেরকম কোথায় হারাম? আপনি কাকে বিবাহ করবেন, কার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ, হারাম। বুঝেন নাই কথাটা? কি বলেন? যার সাথে বিবাহ করা হারাম, কার সাথে বিবাহ করা বৈধ, কার সাথে অবৈধ, এটা জানছেন কোত্থেকে? ওদের কাছে কিছু আছে গুলা? ওদের কাছে কিচ্ছু কিচ্ছু নেই। আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, আপনি টয়লেটে যাইবেন, ওয়াশরুমে যাইবেন, কেমনি কাপড়টা পরবেন, কেমনি মসজিদে ঢুকবেন, সব কিছু আছে নাই? কোন না? কে দিছে নিয়ামত? আল্লাহ। এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে কোরআন। কোরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করার মাকসাদ আল্লাহ মাল কোরআন, কোরআন শিখানো। যে মানুষ কোরআন শিখলো না, যে মানুষ কোরআনের জ্ঞান ধারণ করলো না, ওটা তো মানুষও হইতে পারে না। আপনি অনেক জ্ঞান থাকে, দেখেন এই যুগে কাউরে নাম ধরে কইলে হয়তো মনে কষ্ট নিবে। এখনো একটা কমবক্ত কবিনা মহিলা পৃথিবীতে হয়তো বা বেঁচে আছে, তসলিমা নাসরিন। আসেনি মেয়েটা বেঁচে? কথা কয় না, মরে গেছে নাকি? নাকি আরে জোরে কয় না, মরে গেছে? এই মেয়ের কম, এই মহিলার জ্ঞান কি কম না? যথেষ্ট, অনেক জ্ঞান আছে, অনেক জ্ঞান। কিন্তু দেখবেন এই মহিলা কোরআনের বিপক্ষে কথা বলছে। তার তো জ্ঞান আছে, তার তো যথেষ্ট জ্ঞান, কিন্তু খোদাই জ্ঞান নাই। আল্লাহ দেওয়া নিয়ামত কি? তার মধ্যে মাথা বুদ্ধি দিছে কে? আল্লাহ। মুখস্থ করার জ্ঞান দিছে কে? আল্লাহ। আল্লাহর আকল পয়সা আল্লাহরে ভুলে গেছে। কোন দিকে ব্রেন কাজ করে সে বুঝতো না, তার হার্ট কেমনে কাজ করে সে চিনল না, তার খাবার কেমনে হজম হয়, সে কেমনে ঘুমায়। খোদা যদি ঘুম না দেয় আপনি কি বাঁচবেন? আরো যদি কোন বাঁচবেন? আপনার ঘুমানোর তৌফিক দিছে কে? আপনার খাওয়াইবার তৌফিক দিছে কি? সুস্থ রাখতেছেন কি? আপনি এখানে কতক্ষণ বসতে পারবেন? 1 সপ্তাহ বসে থাকতে পারবেন? ঘুম না গেলে আস্তে করে ঘুমাই পড়বেন। আপনি মনে করেন আপনি ঘুমাইতেছেন, না না, আপনি জানেন না এই বিশাল ভবনে দেখেন কত মানুষ ওষুধ খায়, বিছানা দামি,
অনেক বিশাল ব্যাগ, এদিক থেকে সেদিক কাতরাইতেছে। হুজুর ঘুম আসে না, কি আসে না কর না? ঘুমের সব আসবাব ঘরে আছে, ফ্রিজ আছে, আমার বেড আছে, সুন্দর সুন্দর দামি গালিচা কার্পেট আছে, অনেক সুন্দর টাইলস আছে, কিন্তু ঘুমের নিয়ামত নাই, পাগল হয়ে যাচ্ছে। ঘুম তারে দিচ্ছেন আল্লাহ তাআলা। কি ভাই সব সকল নিয়ামত কার? জোরে কোন আল্লাহ। আরো খুশির সাথে কোন আল্লাহ। কার? জোরে কোন আল্লাহর। এই নিয়ামতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন। আমি দয়ালু আল্লাহই মানুষকে কোরআন শিখাইছি। তুমি কোরআন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, কোরআনকে আমি সহজ করে দিয়েছি। যারা কোরআন শিখবে এরা হচ্ছে আমার আহলুল্লাহ, এরা আমার পরিবারের সদস্য। সুবহানাল্লাহ। আল্লাহর কি আবার পরিবার আছে নাকি? জোরে করে আছে নাকি পরিবার? আরে কথা কয় না। দেখেন দুনিয়া ইঞ্জিনিয়ার বলেন, ডাক্তার বলেন, যে যার যার মতো কাজ করতেছে, কিন্তু আল্লাহর নিজস্ব একটা পার্সোনাল পরিবার। কেমন? আল্লাহ বলে এটা আমার পরিবার। আস্তে আস্তে আল্লাহ এগুলো দুনিয়াতে পাঠায় আর কোরআন মুখস্থ করে কোরআন হেফাজতের দায়িত্ব কার? জোরে কর। এই যে হাফেজ গুলা আছে না, এই যে একটা শেষ এই উদাহরণ, এই যে দেখেন এই যে কোরআন, আপনি দেখেন দুনিয়াতে হাজার রকমের বাইবেল মলাট দিয়া বাইদা বাইদা আপনি সারা দেশে বিক্রি করে দিন। বুঝেন এই কথা? মহাভারত সুন্দর সুন্দর এডিশন, এর উপর লেবেল দিয়া বিক্রি হয়ে যাবে, কিন্তু কোরআন যদি আরো সুন্দর কাগজ দিয়ে যদি লেবেল দেয় আর লক্ষ্মীপুর বাজারে নিয়ে উঠায়, কিচ্ছু লাগবে না, শুধু 2-4 জনের যে ছোড়ো এই যে 7 মাসের হাফেজ সাহেব, 1-1.5 বছরের হাফেজ সাহেব ওগুলো গেলে হয়েছে। কি রে বাবা এত সুন্দর মলা চাই, এটা কোন কোরআন শরীফ? একটু 2-4 পৃষ্ঠা পড়বো, যেখানে দেখবো ফেরাউনের নাম লিখে রাখছে মুসা, মুসার জায়গায় লিখছে ঈসা, উল্টা পাল্টা করলে আর কিচ্ছুর দরকার হইতো না। এই 4 জন হাফেজ সাহেব কই নিয়ে বত্তা করে নেবে। কথা কোন ঠিক কিনা? দেখছেন আল্লাহ কেমনে কোরআন হেফাজত করছে। আর আপনারা যারা কোরআনে বাগান দিচ্ছেন, ও হাফেজ সাহেবদেরকে বলি, এলাকাবাসীদেরকে বলি, কপাল ভালো মুসলমানদের জন্য, ইমানদার। এই কোরআন নাজিল হয়েছে জাবালে নূর, আপনি গারে হেরাই সেখানে গিয়ে দেখেন ওই মুক্কার পাশে, ওই মুক্কার পাশে কোথায় গিয়ে কোরআন আল্লাহ নাজিল করছেন, জিবরাইল আনছেন, আবার কোরআনকে ইরশাদ করছেন মদিনায়। সুবহানাল্লাহ। ভাই সব কোরআন, কোরআন আপনার মৃত্যুর সাথী। কোরআন ছাড়া আপনি কবরে শান্তি পাবেন না। যাওয়ার সময় যখন সূরা ইয়াসিন পড়বে, আমাদের দেশে করে কি জানেন, মানুষ যখন মৃত্যুবরণ হইয়া মারা যায়, শেষ হয়ে যায়, তখন বসে বসে কোরআন শরীফ পড়ে। বুঝতেছেন না কথাটা? এখন তো গোসলও হয় নাই, মৃত্যুবরণ হবে হবে এমন অবস্থায়। কোন মৃত্যুবরণ বলে না কথা? মৃত্যু হবে না হবে না হবে। যখন মৃত্যুর বিছানায় পড়ে যায়, মানে আর অল্প সময় আছে, মৌত হয়ে যাবে, 2-4-5-10 ঘন্টা হয়তো আল্লাহ বাঁচিয়ে রাখে, তখন তার জান কান্দানি শুরু হয়, সারা শক্তি অবশ হয়ে যায়। এটাকে বলা হয় হাত্তা ইউগারগেরা, মানে মৌতের বিছানা পড়ে। ভাই কথা কন না কা? মৌতের বিছানা কখনো দেখছেন? জীবনের অন্তিম মুহূর্তে, শেষ মুহূর্তে যখন মৌতের বিছানায় পড়ে, তখন পৃথিবীর কোন ডাক্তার চিকিৎসক আর কোন কাজে আসেন। ওই সময় আপনি কি করবেন? আপনার ছেলে আছে, আপনার নাতি আছে, হাফেজে কোরআন, কিচ্ছু না থাকে, পাশের একজন হাফেজ সাহেব আছে, ওনাদেরকে আইনা আপনি কি করবেন জানেন? ইকরাউ সূরা ইয়াসিন, হাদিসে যেভাবে আছে, আপনি সূরা ইয়াসিনটা পড়া শুরু করবেন, একটা চতুর্দিক গোলাকার করে বসাই দিবেন। পারলে যদি বেশি মানুষ থাকে আপনার আওলাদের মধ্যে বলে যাবেন, আপনি যদি হয়তো দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আপনার বেগম আছে, ওয়াইফকে বলে গেছে, উনি জানে মাসালা, বাস বসে কোরআন তেলাওয়াত করতেছে, এই সময় পড়বেন বেশি। কোন সূরা? কোন আর আওয়াজ দেখুন, সূরা কালবুল কোরআন, এটা হচ্ছে কোরআনের কলব। বলে এটা কি কোরআনে কি কলব? এই জন্য যখন সূরা ইয়াসিন তাপ দিবেন, মোবাইলে সার্চ দেয় না, ওই শেষ মুহূর্তে সূরা ইয়াসিন যখন তাপ দেওয়া শুরু করবেন, তো রুহের মধ্যে ধাক্কা লাগবে। সূরা ইয়াসিনের তেজ যখন যাইবে, তো আল্লাহ তাআলা এই কোরআনের তেজ আর রুহের শক্তি বেড়ে তার জবান দিয়ে কালেমা জারি হয়ে যায়। আর যদি কোন সুবহানাল্লাহ, ওমান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। জীবনের শেষ বাক্য, জীবনের শেষ কথা, কি কথা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ বাইর হয়ে গেছে। তার জন্য জান্নাত না জাহান্নাম? এই শেষ কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য সবচেয়ে বেশি সাজ দেওয়া লাগবে।
আপনি সাজদা লাগে সূরা ইয়াসিন, বাচ্চারা সূরা ইয়াসিন শিখান নাই, অনেক শিক্ষিত করে রেখে গেছে। ভাই রাগ করবেন না, রাগ করেন না কেউ। অনেক কথা তো দুইশের কথা আমরাই বলি, আমরা না বললে আর কে বলবে আপনাদেরকে? তো আপনি অনেক ঘরও বানাইছেন, অনেক কিছুই করছেন, মূল জিনিসটা দ্বীনের ইলম দেন নাই। আমার আবদার এটাই থাকবে আজকের মাহফিলে, আল্লাহ তাআলা এই মাদ্রাসায় আপনাদের দোয়া দিবেন। বলেন শেষ কথা কোন কি দিবেন কোন? বলে দোয়া আবার কেমন দিবেন? আসা যাওয়ার সময় যতগুলো মাদ্রাসা আছে আপনি নজর করবেন, নজর করবেন আল্লাহ, এমনি বলবেন আল্লাহ, কি বলবেন কোন না, আল্লাহ আপনি দয়া করে মাদ্রাসাকে কবুল করেন। পারবেন না এটা? এ দ্বারা কি হলো? আপনি দোয়া করছেন কার কাছে কোন? তো আল্লাহ খুশি না বেজার? আপনার এটা দোয়া আপনি না করলে এটা আল্লাহ করবে, কিন্তু আপনার ভালোবাসা দেখছে কে কোন না? এ উসিলায় ওই যে হাদিস আছে মুহিব্বা কুন আলেমা আও মুতাআল্লিমা আও মুস্তামিআ, তুমি একজন আলেম হও না, অথবা একজন আলেমের ছাত্র হও, অথবা আলেমের বয়ান শুনো, আও মুহিব্বা আলেমদেরকে মুহাব্বত করো। আপনি মুহাব্বত করছেন মাদ্রাসাকে, ভালোবাসছেন তো আল্লাহ খুশি না? খুশি না কেন? এখানে কোরআন, এখানে আল্লাহর কালাম তেলাওয়াত হচ্ছে, বলে না কথা বলে না, কার কথা কোন? কার কার কালাম তেলাওয়াত হচ্ছে? আপনি দোয়া করবেন। আর কি করবেন? ও আতফালুল মুসলিমিন, মুসলমানদের সন্তানগুলোকে মাদ্রাসায় পাঠিয়ে দিবেন। আতফাল আবনা আওলাদ, আওলাদুল মুমিনিন ও দুআউল মুমিনিন, মুমিনদের দোয়া। ও আমওয়ালুল মুসলিমিন, পারলে কিছু টাকা দিবেন। কথা কোন? পারলে কি দিবেন কোন না? মাল দিবেন, সম্পদ দিবেন, যাই পারেন। হুজুর নেন, আমি 500 টাকা নিয়ত করছি, হুজুর আমি মাদ্রাসায় ছাত্ররা পড়ে, আহা কি কষ্ট করে পড়ে, আমি কার্পেটের জন্য আমি হুজুর 5000 টাকা দিলাম, মুট করে দিয়া দেন, আপনি সুন্দর একটা কার্পেট বিছাই দেন। এই ছাত্রগুলো দেখেন ওরা পড়বে, ওরা যে কার্পেটে বসে পড়বে, তো আপনি নিজের টের পাবেন না, আপনার বাড়ির মধ্যে ঘরের মধ্যে আল্লাহ রহমত বরকত দিয়ে দিবে। কে দিবে কয় না? আপনি আপনি কার্পেট দিচ্ছেন এখানে, আর আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে গালিচা বিছাইতেছে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী ও আলী, মেরাজের রাত্রের পরের দিন, এ রজব মাসে নবীজির মেরাজ, পরের দিন এসে বলে, আলী তুমি কি জানো আলী, জান্নাতের মধ্যে বেহেশতের মধ্যে তেরা ঘর তো মেরা ঘর কে সামনে হয়, জান্নাতের মধ্যে আলী আমি রাসূলের রাজপ্রাসাদের সামনের ঘরটা তোমার। আলী কাঁদতেছেন, আলী কি করতেছেন কোন? ইসলাম কতটা সম্মান বানাইছে। ওমর, নবীজি বলতে, ওমর জান্নাতের মধ্যে একটু কমা লরিস এখানে শেষ মুহূর্তে, শেষ মুহূর্তে কিন্তু খারাপ কিছু করবি না, এমনি গলা ভাঙিয়েছে, তোদের যে মাইকের অবস্থা খুব সমস্যা, বুঝছস? কিচ্ছু কইলাম না কি বুঝছেন তো? টের ফাস নাই, পুরাটা সিজন শেষ করে দিছে, বুঝবি না পরে বুঝাম। শেষ করি। ওমর কে বলতেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বুঝছেন? ওমর আমি জান্নাতে যখন আল্লাহ নিছে, তো আলীর ঘর তো দেখছি, আবু বকর সিদ্দিকের ঘরটা জান্নাতে কিরকম, সামান্য 2-4 তলা নাকি, কত ইট দিয়া বানাইছে ঘর, লিবনাতুন মিন যাহাব ওয়া লিবনাতুন মিন ফিদ্দা, এক ইট তো সোনা স্বর্ণ, আরেক ইট তো রূপা। মারহাবা কোন? লা ইয়াফনা, লা ইয়াফনা শাবাব ওয়া লা ইয়াবলা সিয়াব, যার যার কাপড় কোনদিন পুরান হবে না, এটা ধোয়া লাগবে না, যৌবনের 33 বছর এটা কোনদিন বুড়া হবে না। সুবহানাল্লাহ। বাবা হাসেও না তো কিছু, জান্নাতে যাইতে মন চায়নি, মাথা এমনি লারে, দেখছেন মাথা লারে কেমনি। এখন যদি কই যে লক্ষ্মীপুরের এই এটা কি পৌরসভা না সিটি কর্পোরেশন, লক্ষ্মীপুর পৌরসভানি নাকি সদর, লক্ষ্মীপুর প্রপার পৌরসভা আছে না, জিজ্ঞাসা করি যে পৌরসভার মেয়র তো চাই কি, মেয়র এখানে একেবারে বুঝে বুঝে সবাই তো হাত তো উঠাবে, ফাও দুখান সালগি দিয়ে নেবে, ফাও সালগি দিয়ে নেবে, কথা কন। আরে ভাই মেয়র ফেয়র এটা তো 2-4-5 বছর, কথা কন ঠিক না? ইনশাআল্লাহ বলতেছিলাম, আল্লাহর জান্নাতের মেহমান হতে চান কিনা? একটু হাসিতে খুশিতে করবেন না। জান্নাত দেওয়ার মালিক কে? মাওলার কাছে চাইলে খুশি না না চাইলে খুশি? মানুষের কাছে
মানুষের কাছে চাইলে খুশি না না চাইলে খুশি। আরো জোরে কর। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই মিরকাতুল মাফাতি শরহে মিশকাত কি কয়, একটা ছোট্ট পংক্তি, বনি আদম ইয়াগদিবু হিনা সালা সুআলা ওয়াল্লাহু ইয়াগদিবু হিনা তারাকা সুআল। মানুষের কাছে চাইলে মানুষ রাগ হয়, আর আল্লাহ কয় যে আমার কাছে চাইলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। আল্লাহ মিন মুস্তারজিকিন, এই বেটা তোর রিজিক লাগবে তো আমার কাছে চা। আল্লাহ মিন মুস্তাগফির, গুনাহ চা, গুনাহ করছিস ফাগফিরা, মাফ করে দেন। রাত্রে চা, লাইলান ওয়া নাহারান, দিনে চা, রাত্রে চা, ভোরবেলায় চা, একজনে চা, বাংলাতে চা, ইংরেজিতে চা, আরবিতে দেখ, হিন্দিতে দেখ, মক্কায় যায় দেখ, আরাফায় চা। তুই পৃথিবীর সাগর থেকে চা, আকাশ থেকে চা, বিমান থেকে চা, চিল্লে আসতে চা, তাদাররুয়া ওয়া খুফিয়া ইয়াসকুরুনাল্লাহ, 1000 লোক মিলে চা, ওই টঙ্গি ইস্তেমায় গিয়া চা, ওই পৃথিবীর আরাফার ময়দানে একটা বয়ানে 200 জন কথা কইলে তো রাগ হয়ে যায়, আলেমি মানুষের রাগ হয়, সারে রাগ হয়, আর আল্লাহকে সবাই মিলা হাজার ভাষা, ইখতিলাফুল লিসান, ইখতিলাফুল আহওয়াল, ইখতিলাফুল জিনসে কোটি মানুষ মিলে একসাথে চা, যার যার মনে যেটা চা আমি আল্লাহ সব পূরণ করি। চাইলে তো আমি খুশি। নাহানু আগনিয়া ওয়া আনতুমুল ফুকারা, আমি ধনী তোরা হগির। তোরা কি ফকির? তোরা ফকির, তোর বাপও ফকির, তোর মাও ফকির, একমাত্র গনি কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আর আপনি এখন কে উমুকে ধনী, এতে বেটা ফকির। হ্যাঁ কত ঠিক আছে, আসলে ধনী কে কয় না? আল্লাহ রাব্বুল আলামিন। হ্যাঁ তো ইনশাআল্লাহ আমার বাপ যা কিছু বলা হয়েছে, এই বলার এই মাকসাদ একটাই ছিল, আজ আল্লাহ তাআলা আমাদের দেশ, আমাদের রাষ্ট্র, আমাদের পরিবার, আমাদের সন্তান সন্ততিকে আল্লাহ তাআলা যেন একজন মুখলিস দিনদার মানুষের কবুল করেন। জোরে কোন আমিন। হুজুর আমিন বলেন। এই মাইক, আমি অনেক সময় আপনাদের দেরি হয়ে গেছে বাবা, এই মাইকটা তুলে দিন তাড়াতাড়ি।